এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান, তারাই তো নিয়ন্ত্রণ করে, তাই তো? 360 জনকে বসান, স্পিকার সাহেব সহ। তাদের মধ্যে কেউ কেউ হয়তো সহিহ বুখারী পড়েছে বলে দাবি করে আর কি। তো যাই হোক, তাদেরকে বসান একটা জায়গায়। এটা আমি বিনয়ের সাথে বলছি, লজ্জার কিছু নাই এবং আঘাত করতে চাচ্ছি না। এটা তাদেরও তো পরকাল আছে না, আল্লাহর সাথে তাদেরও সাক্ষাৎ করতে হবে। যদি বলে আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, আমরা সেই জায়গা দিচ্ছি না, আমি দাওয়াত দিয়েছি আপনাকে, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, এটা আপনার দলিল, হুজ্জাত। এই 360 জনকে বসান, বসিয়ে আপনি তাদের সবার কোরআন তেলাওয়াতটা চেক করেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাদের 90% বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন। তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন, পলিসি মেকারদেরও পলিসি মেকার আরো বেশি হবে। এই যদি হয় একটা মুসলিম কান্ট্রির অবস্থা, তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ না কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, হাজার হাজার স্কুল, লক্ষ লক্ষ কলেজ, এই আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, বেসরকারি স্কুল, ইউনিভার্সিটিস, এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে। এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন, তারা কোরআনুল কারীমকে মূল্যায়ন করেন নাই। এই কোরআন বিবর্জিত, সুন্নত বিবর্জিত, সিরাত বিবর্জিত, ইসলামের নীতি নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা জাতিকে ইসলামী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।